আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব আপনি আপনার ওয়েবসাইটের সাথে কিভাবে পিক্সেলকে অ্যাড করবেন, যেটাকে আমরা মেটা পিক্সেল বলে থাকি। আগে যেটাকে হচ্ছে ফেসবুক পিক্সেল বলা হতো, সেই পিক্সেল কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করবেন। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক ধন্যবাদ, এবং একই সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন আমরা আমাদের যে ওয়েবসাইটের সাথে আমরা আমাদের পিক্সেলকে কীভাবে অ্যাড করব সেটা দেখে আসি। তো পিক্সেল অ্যাড করার আগে আমরা পিক্সেল জিনিসটা আসলে কি সেটা সম্পর্কে একটু জেনে নেই, বা পিক্সেল বলতে আসলে আমরা কি বুঝি সেটা আমরা একটু আইডিয়া নেই যে পিক্সেল জিনিসটা কি। যে ফেসবুক পিক্সেল হচ্ছে একটা কোড, যে কোডটাকে আমরা কি করি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে প্লেস করতে হয় বা আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে হয়, যেটা কি করে কিছু বিষয় ট্র্যাক করার জন্য আমরা এই কোডটাকে হচ্ছে ব্যবহার করি। যেমন কনভার্সন ফ্রম ফেসবুক অ্যাডস, এরপরে হচ্ছে যে অপটিমাইজ অ্যাডস, তারপর বিল্ড টার্গেটেড অডিয়েন্স, ফিউচার অ্যাডের জন্য, এবং রিমার্কেট টু পিপল হু হ্যাভ অলরেডি টেকেন সাম কাইন্ড অফ অ্যাকশন অন ইয়োর ওয়েবসাইট। অর্থাৎ খুব সহজভাবে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের সাথে যদি আমরা পিক্সেল অ্যাড করে রাখি, তাহলে আমাদের ওই ওয়েবসাইটে কে কখন আসছে না আসছে এই যাবতীয় বিষয়গুলো আমরা কি করতে পারবো, এই যাবতীয় বিষয়গুলো আমরা হচ্ছে ট্র্যাক করতে পারবো। ওকে, সো এই ট্র্যাক করার মাধ্যমে কি হবে যে আমরা আমাদের রিমার্কেটিং করার সময় আমরা কাউকে হচ্ছে যে যখন অ্যাডে মানে অ্যাড দেখাবো, বা যেটা রিমার্কেটিং বলি আমরা, তারপরে অ্যাড অপটিমাইজ করার সময়, কনভার্সন করানোর সময় আমাদের এই পিক্সেলের ইনফরমেশনগুলোর প্রয়োজন হবে। অর্থাৎ আরও সহজভাবে আমরা বলতে পারি যে পিক্সেল হচ্ছে একটা সিসি ক্যামেরার মতো, যে ক্যামেরাটা কি করে আমাদের ফেসবুক মানে কি বলবো, যে ফেসবুক থেকে মানে অ্যাকচুয়ালি আমরা যে পিক্সেলটা তৈরি করি সেটা সব কিছু দেখে যে আমাদের ওয়েবসাইটে কোন ভিজিটর আসছে, কোথা থেকে আসছে, সে কি কি কাজ করছে না করছে ইত্যাদি বিষয়গুলো। ওকে, সো পিক্সেলের ক্ষেত্রে কিছু হচ্ছে যে কাজে আমরা দেখতে পারি যে ট্র্যাক কনভার্সন, যেটা আমরা একটু আগেই বলেছি, যে কোন কোন পিপল বা কত সংখ্যক মানুষ হচ্ছে ক্লিক করছে আমাদের ওয়েবসাইটে, তাই না, পারচেস করছে, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট করছে, এই বিষয়গুলো আমরা পিক্সেল থেকে পাই। এইগুলো থেকে আমরা আমাদের অ্যাড অপটিমাইজ করতে পারি ইনফরমেশন থেকে, তারপর আমাদের টার্গেটেড অডিয়েন্স তৈরি করতে পারি এবং রিমার্কেটিং করতে পারি। তো এই হচ্ছে পিক্সেলের মানে কি বলবো যে সবচেয়ে বড় সুবিধা। তো চলুন আমরা এখন দেখে আসি পিক্সেল আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। ওকে, সো পিক্সেল অ্যাড করার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদের একটা প্লাগইন ইনস্টল করার প্রয়োজন পড়বে, এবং সেই প্লাগইনটা হচ্ছে পিক্সেল ইওর সাইট। এই যে এটা, এই প্লাগইনের মাধ্যমে আমরা কাজ করব, এবং প্লাগইন হচ্ছে যে কি বলবো যে খুব সহজ একটা মেথড, কারণ কোডিং করতে গেলে আপনার অনেক ঝামেলা হবে, সেক্ষেত্রে আপনার প্লাগইনের মাধ্যমে কাজ করতে হবে, এবং ওয়ার্ডপ্রেসের জন্য এটা সবচেয়ে বড় সুবিধা। এবং যেহেতু বর্তমানে ম্যাক্সিমাম ওয়েবসাইটে হচ্ছে ওয়ার্ডপ্রেসে তৈরি করা, সেজন্য আমরা ওয়ার্ডপ্রেস দিয়েই কাজ করব। তো আমরা প্লাগইনটা দেখে নিলাম, যেটা হচ্ছে পিক্সেল ইওর সাইট, এটাতে আমরা কাজ করব। এবং তার আগে আমরা যেটা করব, মেটা বিজনেস সুইটে চলে যাব। মানে প্রথমে আমাদের পিক্সেলটা তৈরি করতে হবে মেটা বিজনেস সুইটে, দেন সেটাকে আমরা আমাদের যে ওয়েবসাইটের যে একটা প্লাগইন পিক্সেল ইওর সাইট, এটাতে কানেক্ট করব। তো আমরা যেটা করছি, আমরা মেটা বিজনেস সুইটে চলে গেলাম, এখান থেকে আমরা একটা বিজনেস ম্যানেজারে চলে যাব। বিজনেস ম্যানেজারে গিয়ে আমরা কি করব, আমরা একটা পিক্সেল তৈরি করব, যেহেতু আমাদের একটা পিক্সেল এখন প্রয়োজন। ওকে, সো এখানে যাওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে এখান থেকে আমরা বিজনেস সেটিংসে চলে যাব। বিজনেস সেটিংসে যাওয়ার পরে আপনি খুব সহজভাবে বিজনেসের মানে বিজনেস ম্যানেজারের ইন্টারফেসটা পেয়ে যাবেন। ওকে, সো এখান থেকে আমরা হচ্ছে চলে যাব যেখানে সেটা হচ্ছে এখান থেকে আমরা ডাটা সোর্সে চলে যাব। ডাটা সোর্স থেকে আমরা পিক্সেল না, আমরা ডাটা সেটে যাব, কারণ আগে পিক্সেলে হচ্ছে পিক্সেল অ্যাড করতে পারতেন আপনি, কিন্তু এখন এটাকে ডাটা সেটে নিয়ে যাওয়া হয়েছে। সো আপনি ডাটা সেটে ক্লিক করবেন। ডাটা সেটে ক্লিক করলে আপনার এই যে পিক্সেলগুলো চলে আসবে। এখানে দেখেন যে দুটো পিক্সেল এখানে আছে, সো শো করছে। আপনি চাইলে আরও পিক্সেল তৈরি করতে পারবেন। সো তৈরি করার জন্য অ্যাডে ক্লিক করবো আমরা। অ্যাডে ক্লিক করার পরে এখানে এই যে ক্রিয়েট এ নিউ ডাটা সেট, নেম দিস ডাটা সেট, মানে পিক্সেলের নাম চাচ্ছে। সো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, যেমন এটা হচ্ছে জাস্ট পিক্সেলের একটা নাম, যে কোনো নাম দিলেই চলবে, কোনো সমস্যা নেই। আপনার যেটা ভালো মনে হয় সেটাই আপনি দিতে পারবেন।
দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব, মানে এটা হচ্ছে পিক্সেলের নাম, এবং দেন আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে কিছুক্ষণ মানে পরেই দেখবেন এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে দেখেন একটা পিক্সেল আমাদের তৈরি হয়ে গিয়েছে, এই যে। তাহলে এখন আমার এই বিজনেস ম্যানেজারে পিক্সেল হলো 3টি। তো এই যে হচ্ছে আমাদের পিক্সেল, এবং আমরা যখন আমাদের এই পিক্সেলকে ওয়েবসাইটের সাথে অ্যাড করব, আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই যে আইডিটা, এই আইডিটা আমাদের প্রয়োজন হবে। তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের বিজনেস ম্যানেজারে গিয়ে একটা পিক্সেল তৈরি করে নেওয়া, সেটা হচ্ছে আপনি তৈরি করবেন ডাটা সোর্স থেকে। ওকে, সো এই যে বিজনেস সেটিংসে আসার পরে ডাটা সোর্সে আসবেন, ডাটা সোর্সে আসার পর ডাটা সেটে আসবেন, দেন আপনি পিক্সেল তৈরি করে ফেলবেন। এরপরে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইট বলতে আমরা এই ওয়েবসাইটে চলে যাব। আপনাদের প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে। প্লাগইন ইনস্টল করা খুবই সহজ, আপনারা সবাই পারেন। সেটা হচ্ছে প্লাগইনে যাবেন, অ্যাড নিউতে ক্লিক করবেন, এবং দেন সার্চ বক্সে আপনি পিক্সেল ইওর সাইট লিখে হচ্ছে সার্চ করবেন। তো যখন পিক্সেল ইওর সাইট আপনার এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে, মানে ইনস্টল দেন অ্যাক্টিভেট, এরপরে আপনি পিক্সেল সাইটের এখানে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। সো ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেটা হচ্ছে আপনি নিচের দিকে এই যে এখানে চলে আসেন। এখানে আসার পরে খেয়াল করেন যে এই যে পিক্সেল আইডিস, এখানে ইওর মেটা পিক্সেল ফরমারলি হচ্ছে ফেসবুক পিক্সেল। সো আপনাকে যেটা করতে হবে, এখানে ক্লিক ফর সেটিংসে ক্লিক করবেন। ক্লিক ফর সেটিংসে ক্লিক করে আপনি এখানে যাবতীয় কিছু দেখে নিতে পারেন। আমার এটার সাথে একটা পিক্সেল অ্যাড করা আছে, সেজন্য আমি এখন অ্যাড করছি না, কিন্তু প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। যেমন জেনারেলে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনি এখানে নিচের দিকে চলে এসে যে ক্লিক ফর সেটিংসে ক্লিক করলে এই যে মেটা পিক্সেল ফরমারলি পিক্সেল যেটাকে আমরা বলি, সেই আইডির ঘরে আপনি এই যে পিক্সেল আইডিটা, এই আইডিটা কপি করবেন। মানে আপনি যে পিক্সেলটা অ্যাড করতে চান, জাস্ট মনে করেন এটা অ্যাড করতে চাই আমি, তাহলে এই আইডিটা কপি করব। আবার যদি এটা চাই তাহলে এটা কপি করব। কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে চলে এসে এখানে জাস্ট পেস্ট করে দেব, এই কোডটা পেস্ট করে দেব। তো ওয়ার্ডপ্রেসের সুবিধা এটাই, মানে প্লাগইনের মাধ্যমে কাজ করা যায়, কোনো কোডিং লাগে না। এরপরে একেবারে নিচে চলে আসবেন। নিচে আপনি চলে এসে নিচে দেখবেন যে সেভ সেটিংস নামে একটা অপশন আছে, এই যে সেভ সেটিংস, এই সেভ সেটিংসে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারে, যেখানে আপনি পিক্সেল তৈরি করেছেন। বিজনেস ম্যানেজারে যাওয়ার পরে ধরে নিলাম আমি হচ্ছে যেহেতু এটাতে দেখাচ্ছি, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে হচ্ছে যে এখান থেকে যে এই পিক্সেলটা ওপেন ইন ইভেন্টস ম্যানেজার দিয়ে ওপেন করে নেবেন। ওপেন করে নিলে কি হবে যে আপনার এই পিক্সেলে কি কি ইভেন্ট হচ্ছে সেগুলো আপনি দেখতে পারবেন। এবং ইভেন্ট জিনিসটা কি আসলে কী, তাই না? ইভেন্ট জিনিসটা হলো আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, আমরা পেজ ভিজিট করি, ভিডিও ভিউ করি, তারপরে লিঙ্কে ক্লিক করি, তারপরে হচ্ছে অ্যাড টু কার্ট করি, বাই নাওতে ক্লিক করি, তাই না? তারপর হচ্ছে নেক্সট পেজে ক্লিক করি। এই যে যাবতীয় কাজগুলো, এগুলোকেই হচ্ছে বলা হয় ইভেন্ট। তো আমি যখন এই পিক্সেলে আসলাম, মানে দেখবেন এটা কিছু সময়ের মধ্যে আপনার অ্যাড হয়ে যাবে আপনার ওয়েবসাইটের সাথে। আপনার এই পিক্সেলটা খুব দ্রুত অ্যাড না হলেও, মানে আসলে খুব দ্রুত হয় না, মাঝে মাঝে একটু সময় লাগে, অ্যাড হয়ে যায়। সো অ্যাড হলে আপনি এইরকম ইন্টারফেস পাবেন, এবং দেখেন এখানে দেখেন ইভেন্ট অ্যাক্টিভিটি দেখাচ্ছে। ওকে, সো এখানে দেখেন এই যে ওয়ান অ্যাক্টিভ ইন্টিগ্রেশন ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইটের সাথে একটা পিক্সেল আমার অ্যাড করা আছে, এই পিক্সেলটা এই ওয়েবসাইটের সাথে অ্যাড আছে, ডাটা সেট আইডি হচ্ছে এটা। তো এই ওয়েবসাইটে কী কী ইভেন্ট হয়েছে, পেজ ভিউ অ্যাক্টিভ আছে, ভিউ কন্টেন্ট এটাও অ্যাক্টিভ আছে। তো এগুলো হয়েছে দেখেন, টোটাল ইভেন্ট হচ্ছে এত, মানে এটার টোটাল ইভেন্ট এত এবং এটার হচ্ছে এত। তো এভাবেই যত ভিজিট আপনার ওয়েবসাইটে হবে, যত ক্লিক পড়বে, যত ইমপ্রেশন আপনি পাবেন, যত পেজ ভিউ হবে, এই যাবতীয় বিষয়গুলো আপনি দেখতে পারবেন এই পিক্সেল থেকে। অর্থাৎ এই যে আপনার যেটাকে বলে যে সিসি ক্যামেরা, যেটা আপনার হচ্ছে যে ফেসবুকের মধ্যে আছে, যেটা আপনার ওয়েবসাইটকে সবসময় ট্র্যাক করছে। ওকে, তো খুব সিম্পল একটা ওয়ে, কোনো মানে জটিল কিছুই না। আপনি জাস্ট একটা প্লাগইনের মাধ্যমে কাজটা করবেন, তাহলে খুব সহজভাবে আপনি কাজটা করতে পারবেন। ওকে, সো আমি যদি এটা দেখাই, দেখেন এটাও আমার আরেকটা পিক্সেল। এখানেও আপনার দেখেন যে এখানেও আমি এটাকে অ্যাড করেছি, কিন্তু এটা অ্যাক্টিভ হতে একটু সময় নিচ্ছে। যেহেতু এটা আগে তৈরি করা, সেজন্য আমি এটা দিয়ে দেখালাম। খুব সিম্পল প্রসেসে আপনাদের কি করতে হবে, এইভাবে এটাকে অ্যাড করে ফেলতে হবে। ওকে, সো এই হচ্ছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটা জানলাম যে কিভাবে আপনি পিক্সেলটাকে হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করবেন বা অ্যাড করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।